কয়লা পাচার মামলায় আরও স্পষ্ট হলো আইপ্যাক যোগ। আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করলো ইডি। দিল্লি থেকে সোমবার রাতে গ্রেফতার করা হলো আইপ্যাক ডিরেক্টরকে। এর আগে 2রা এপ্রিল ভিনেশের দিল্লির বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি করে ইডি। 8ই জানুয়ারি কলকাতার আইপ্যাক সংস্থার দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির দিনই দিল্লি সহ আইপ্যাকের আরও কয়েকটি অফিসে তল্লাশি চালানো হয়। এরপরই আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল ইমেল সহ সমস্ত ডিজিটাল তথ্য ডিলিট করার নির্দেশ দেন। হাওয়ালার মাধ্যমে 50 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ভিনেশের বিরুদ্ধে। গ্রেফতারির পর মঙ্গলবার ভিনেশকে আদালতে পেশ করা হলে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। हियरिंग हो गई है। एविडेंस तो साहब अभी इन्होंने जो फाइल किया है उस पर बहुत बेसिक आधार पर ही तैयारी करके हमने आर्ग्यूमेंट्स किए। विकास सर ने लीड किया हमको, तो एविडेंसेस थोड़े से ओवरलैपिंग है, जो आपको मालूम है पहले से केसेस चल रहे हैं, तो थोड़ा सा हमको लगा कि बहुत ओवरलैप है उन केसेस में। बहुत डिस्टिंक्ट कुछ नया बताया हो ये नहीं क्लियर निकल के आया है। अभी शी इज टेकन टाइम टू परयूज द रिकॉर्ड एंड आई थिंक वी आर वेटिंग फॉर द ऑर्डर टू कम। এবছরের 8ই জানুয়ারি কলকাতায় আইপ্যাক সংস্থার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কিন্তু তল্লাশি অভিযানের মাঝপথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করেন এবং হার্ড ডিস্ক, মোবাইল ফোন, ফাইল নিয়ে বেরিয়ে আসেন। সেই সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ভিনেশ চান্ডেল গ্রেফতারের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক লেখেন, এটি গণতন্ত্র নয়, ভীতি প্রদর্শন। ভোটের 10 দিন আগে ভিনেশের গ্রেফতারি শুধু উদ্বেগজনক নয়, এটি প্রতিযোগিতার সমস্ত ধারণাটিকেই নাড়িয়ে দিয়েছে। আপনি যদি বিরোধীদের সঙ্গে কাজ করেন তাহলে আপনি পরবর্তী নিশানা হতে পারেন। যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারা দল পরিবর্তন করলেই সুরক্ষা পান। ইসিকে একদিকে অর্থাৎ ইলেকশন কমিশনকে একদিকে ব্যবহার করা, তার নিরপেক্ষ চরিত্রটাকে ধ্বংস করে দেওয়া, আর ঠিক আর একদিকে এই ইডি এবং অন্য নিরপেক্ষ সংস্থাগুলোকে একেবারে নিজের জন্য ব্যবহার করা। আজকে যেভাবে আপনারা এই নিরপেক্ষ সংস্থাগুলোকে কাজে লাগাচ্ছেন নিজেদের রাজনৈতিক যে দুরভিসন্ধি সেগুলোকে চরিতার্থ করার জন্য, সেটা ঘৃণ্য। এবং আমরা বলতে চাই এটা করবেন না। ইলেকশনের 10 দিন আগে এই ধরনের নানা রকম ঘটনা ঘটিয়ে ভাবছেন যে হেনস্থার শিকার করবেন, এটা হবে না। তৃণমূলের দুর্নীতির কোটি কোটি কালো টাকা আইপ্যাকে ঢুকেছে। দোষ করলে গ্রেফতার হতেই হবে, একযোগে সরব তৃণমূল বিরোধীরা। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে তখন তারা অ্যারেস্ট করবে। স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবঙ্গের নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। আর এই অবৈধ টাকা রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসা সব জায়গায় লাগছে, ফলে সমাজের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হয়েছে। আর ভয় দেখিয়ে ভোট নেওয়া, ইলেকশন জেতা, এইসব টাকা ব্যবহার হয়। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া উচিত। আইপ্যাক সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যত চুরি বাটপাড়ি দুর্নীতি হয়েছে তার সঙ্গে তারা জড়িত, এটা আমরা সবাই জানি। এই আইপ্যাক তৃণমূলকে জেতানোর জন্য বাংলায় সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক দাঙ্গার তত্ত্ব তৈরি করেছে। তৃণমূল কোটি কোটি টাকা খরচা করে আইপ্যাককে পোষে। এই টাকা থেকে চাঁদা দেয় না, চুরির টাকা। উৎপাতে ধন, চিৎপাতে দেয় ওরা। সেখানে যদি কোনো চোরটা ধরা পড়ে আমাদের তো আপত্তি নাই, দেখতে হবে সে প্রকৃতপক্ষে অপরাধী এবং অপরাধীর শাস্তি হচ্ছে। কেন একা আইপ্যাক করতে, বাকিরা কোথায়? ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম আছে কি? যার আসল কর্তার নাম অভিষেক ব্যানার্জি। আইপ্যাক তো তৃণমূলেরই একটা ব্যবস্থা, আমাদেরই আইপ্যাক। মমতা বলেছিলেন আইপ্যাককে ধরলো আর লিপস অ্যান্ড বাউন্সের কর্তাকে ধরলো না কেন? আমি বলছি আদাবাদি কাজ করা যাবে না, এটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে লড়াই একটা ভাব দেখাতে চায়। কয়লা পাচার দুর্নীতি মামলার তথ্য জোগাড় করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 8ই জানুয়ারি ইডি কলকাতার আইপ্যাক সংস্থার দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। সুপ্রিম কোর্টে জানিয়েছে ইডি। কিন্তু এই সংক্রান্ত তথ্য সেখান থেকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তৃণমূলের তথ্য ছিনিয়ে নিতেই ইডি তল্লাশি করে।
রাজনৈতিক মহল মনে করছে ভিনেশের গ্রেফতারির পর আইপ্যাকের সঙ্গে কয়লা পাচার যোগের অভিযোগ আরও দৃঢ় হলো। আগামী দিনে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় এই তথ্য ইডির অভিযোগকে আরও জোরালো করল। নিউজ টাইম।